আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেবের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ কৃষি ফাউন্ডেশন, যেটা 1996 সালে তিনি প্রতিষ্ঠা করেন, করে কৃষিতে যুগান্তকারী পদক্ষেপ রেখেছেন। এই প্রতিষ্ঠানের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং প্রোগ্রাম কর্ম অফিসার, তিনি নিজেকে শ্রমিক দাবি করে লেবার কোর্টে 2021 সালে রংপুর লেবার কোর্টে একটি মামলা দায়ের করে তার পাওনা বেতনাদি যেটা পাওয়ার আছে বলে দাবি করে উনি মামলা করেছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তার বিপক্ষে আমরা বললাম উনি তো শ্রম আইন অনুযায়ী শ্রমিক না, কারণ তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে এবং অর্থনৈতিক পাওয়ার আছে, উনি ব্যাংকের কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু লেবার কোর্ট এটা বাতিল করে দিয়েছেন। এইটার বিরুদ্ধে আমরা আজকে হাইকোর্টে আসলাম। হাইকোর্টে এসে যখন আমরা দেখালাম যে আইনে তিনি তো একজন অফিসার, যদি তাকে মামলা করতে হয় তাহলে তাকে সিভিল কোর্টে মামলা করতে হবে, কারণ তিনি শ্রমিক না। তো লেবার কোর্ট আমাদের এই জিনিসটা গ্রহণ করেছেন, গ্রহণ করে রুল দিয়েছেন এবং স্টে করেছেন মামলাটা। এই হলো আজকে হাইকোর্ট লেবার কোর্টের উপর রুল জারি করেছেন, কেন এই শ্রম আইন অনুযায়ী এই মামলাটি খারিজ করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন। এবং রুল জারি করে আগামী 22-5 তারিখ পর্যন্ত উনি স্টে দিয়েছেন। ওই দিন আবার পূর্ণাঙ্গ শুনানি সরকার অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে যখন বলা হলো ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে, তখন এরা 22-5 তারিখে শুনানির জন্য নির্ধারণ করে। তারা বক্তব্য দিয়েছেন যে পূর্ণাঙ্গ রায় দিয়েছে, এক্সজস্টিভ রায় দিয়েছে। আমি বললাম এক্সজস্টিভ রায়টাই কি দিয়েছে সেটা বড় প্রশ্ন না, আইনের বিষয় সে শ্রমিক নয়, সে অফিসার। সুতরাং তার মামলা লেবার কোর্ট করতে পারে না, এটা অবৈধ এবং এটা বার্ড বাই ল, আইনে বারিত। সেটাই হচ্ছে আইনের বিষয়। এই কথাটি কোর্ট গ্রহণ করেছে।